হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে আবার রাজনীতি বলে সিরিজটাকে নিয়ে। তো রাজনীতির আর কি এটা সিকুয়েল। তো এটা যেখানে গল্পটা শেষ হয়েছিল ফার্স্ট সিজনে, সেটা 9 মাস পরে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখুন, ওয়েব সিরিজকে বলা হয় রাইটার্স মিডিয়াম। এখানে আপনি রাইটিং যত ভালো করবেন তত ভালো হবে। এখানে ডিরেক্টরের থেকেও বেশি ইম্প্যাক্টফুল হচ্ছে রাইটিংটা। এবার সৌরভ চক্রবর্তী এবং তার কো রাইটার সায়ন্তন, তারা দুজন মিলে এই জিনিসটা ইনশিওর করেছেন যে স্ক্রিন প্লেটা যেন এঙ্গেজিং হয়। প্রচন্ড এঙ্গেজিং স্ক্রিন প্লে, কিন্তু কোথাও আপনি বোর হবেন না, এক নিমেষে দেখে ফেলবেন। আমি ওয়ান গোতে পুরো সিরিজটা সিজনটা শেষ করেছি। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এখানে যেটা করা হয়েছে, দেখবেন বিদেশে সিরিজে এরকম করা হয়, যখন সেকেন্ড সিজন আছে, তখন ফার্স্ট সিজনে একভাবে গল্পটা এগিয়েছে, সেকেন্ড সিজনে তারা নতুন কিছু প্লট অ্যাড করে, এক্সিস্টিং ক্যারেক্টারদেরকেও রাখে, বাট নতুন একদম পুরো যেটা আগের সিজনে আমরা জানতামই না, এরকম কিছু অ্যাসপেক্ট তারা নিয়ে আসে। এবার সেইটা নিয়ে এলে যেটা হয়, প্রবলেমটা কোথায় হয় রাইটিংয়ে, যে কানেক্ট করা করতে পারে না। অনেক সময় এরকম হয়, বাট ওই যে বিদেশি সিরিজে বললাম এটা সচরাচর করে থাকে, কিন্তু ওরা দেখবেন দারুণভাবে কানেক্ট করিয়ে দেয়। বিদেশি যত ভালো সিরিজ, ইভেন অ্যারোর যদি এক্সাম্পল দিই, অ্যারোতেও দেখবেন বারবার নতুন কিছু একটা প্লট, যেটা আগে সিজনে জাস্ট কোনো আইডিয়াই ছিল না আপনার, সেটা পুরোপুরি নতুন একটা জিনিসকে নিয়ে চলে আসছে, কিন্তু ফ্ললেসলি রাইটিংয়ে সেটাকে কানেক্ট করে দিচ্ছে। সেইটা কিন্তু আবার রাজনীতি করতে পেরেছে। এখানে অনেক নতুন নতুন অ্যাসপেক্ট আমরা দেখতে পাই, যেগুলো আমরা ফার্স্ট সিজনে আমাদেরকে জাস্ট আইডিয়াই দেওয়া হয়নি। হয়তো তারা তখন সেটা ভাবেইনি, পরে ভেবেছে, কিন্তু যে জুড়েছে, যেভাবে কানেক্ট করেছে, সেটা খুব ভালো। নতুন যে ক্যারেক্টার্সগুলোকে নিয়েছে তাদেরকেও স্পেস দিয়েছে, এবং এক্সিস্টিং যে ক্যারেক্টার ছিল তাদের ব্যাক স্টোরি ইত্যাদি, সেগুলোকে যেভাবে গল্পের মধ্যে এনেছে, সেটাও কিন্তু ভালো ছিল। মেনলি সিরিজ তো ক্যারেক্টার ড্রিভেন, তো সেই ক্যারেক্টারগুলোকে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ফ্লেশ আউট করেছে খুব ভালো। কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা যেখান থেকে ইন্ট্রোডিউস হয়, সেখান থেকে সিরিজটা জাস্ট অন্য লেভেলে চলে যায়। কৌশিক গাঙ্গুলির পারফরমেন্সও দারুণ ছিল। এই ক্যারেক্টারটা যে দিকগুলো আছে, আমি বলছি না কি, সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। তার সাথে পারফরমেন্স, সৌরভ চক্রবর্তী প্রতিটা অ্যাক্টরকে দারুণভাবে ইউটিলাইজ করেছেন। আমার কোয়েনিকার কাজ দারুণ লেগেছে, কৌশিক গাঙ্গুলির কাজ দারুণ লেগেছে। ইভেন আমি বলবো দেবজ্যোতি ক্যারেক্টারটা দেখবেন, এক তো হচ্ছে এই পুরো সিরিজটার মধ্যে না, এটা তো একটা পলিটিক্যাল সিরিজ, তার মধ্যে যে জিনিসগুলো, যে টপিকসগুলোকে রেখেছে, সেগুলো আপনি দেখবার সময় বুঝতে পারবেন যে ভাই এগুলো অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয়েছে। এগুলো প্রচন্ড রিলেটেবল। এই দেবজ্যোতি ক্যারেক্টারটা তো স্পেশালি এটা ডিনোট করছে যে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির যে অবস্থাটা হয়েছে, পলিটিক্সের মধ্যে এসে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা যেভাবে ইনভলভ হয়ে পড়েছে, তারা কিছু বোঝে না, তাদেরকে কিভাবে ম্যানিপুলেট করা হয়, তাদেরকে নিয়ে কিন্তু খিল্লি করা হয়নি, মক করা হয়নি। কিছু জায়গায় একটু মজা আছে দেবজ্যোতির ক্যারেক্টারটাকে নিয়ে, কিন্তু সেটা ওখানে কিন্তু ওই সিচুয়েশনটাকে দেখাচ্ছে যে কেন এরা পড়ে যাচ্ছে, কেন পলিটিক্সের পার্ট হয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু দেখিয়েছে। এটা কিন্তু খুব সিরিয়াসলি ব্যাপারটাকে ট্রিট করেছে, এবং সেই রাইটিং খুবই এঙ্গেজিং ছিল। প্রথমে একটা ওয়ার্ল্ড বিল্ডিং করা হয়েছে, পরের দিকে শেষের দিকের এপিসোডগুলো যত এসছে, তখন একটার পর একটা ক্যারেক্টার ট্রান্সফর্ম করছে, বিট্রে করছে একে ওকে, তো সেই জায়গাটা যথেষ্ট এঙ্গেজিং। তবে আমার মনে হয় রাজনীতি সিজন 1টা যেভাবে শেষ হয়েছিল, সেটা আরো বেশি একটা হাই ক্লিফ হ্যাঙ্গারে শেষ হয়েছিল। রাজনীতি সিজন 2 ভালোভাবেই শেষ হয়, ডিসেন্টভাবেই শেষ হয়, কিন্তু ওই হাইটা রাজনীতি 1-এর মতো ওই হাইটা দিতে পারে না, কারণ ওখানে ওরকম কিছু নেই। আরেকটা যেটা প্রবলেম হয়েছে, যে কিছু কিছু ক্যারেক্টার্সদেরকে আরো ভালোভাবে দেখাতে পারতো, ইউজ করতে পারতো। যেমন এই দেবজ্যোতির যে ক্যারেক্টারটা জিমি, সেই ক্যারেক্টারটারও একটা ভালো টুইস্ট ছিল, কিন্তু সেটাকে যেন হোল্ড করে রেখে দিল। তারপরে এই অর্জুন চক্রবর্তীর অ্যাঙ্গেলটা খুব লিমিটেড, ঠিক আছে, ওই অ্যাঙ্গেলটার মধ্যে ওটাকে আরেকটু বেক করার দরকার ছিল, ওই দিকটা একটু এক্সপ্লোর করার দরকার ছিল। ওই দিকটা যেন জাস্ট কখনো কখনো এসে আর কি চলে যায়। এতটাই রিচপুরের দিকে গল্পটা ফোকাস করেছে যে ওই দিকটা জাস্ট গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে এসছে। তারপরে সামনের গল্পের প্রথম দিকে, এপিসোডের প্রথম দিককার এপিসোডে আরেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, সেখানে একটা টুইস্ট আছে, আমি তাই বলছি না। তো সেই ক্যারেক্টারটাকেও পরে আর ব্যবহার করা হয়নি। তো সেইগুলো আর কি কিছু কিছু জায়গায় খামতি থেকে গেছে। আশা করবো সামনের সিজনে এইগুলোকে তারা ব্যবহার করবে। তবে গল্পটা কিন্তু ভেরি ওয়েল এক্সিকিউটেড, মেকিং ইত্যাদিও খুবই ভালো, এবং কিছু কিছু জায়গায় কিছু ড্রিম সিকোয়েন্স আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি সিজনটা শুরু হয় একটা ড্রিম সিকোয়েন্স দিয়ে দিদিপ্রিয়া, এবং সেইগুলোকে খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে। আর বাকি এটা উড়িষ্যার কোনো গ্রামে গিয়ে শ্যুট করা হয়েছে। একটা স্কেল আছে কিন্তু গল্পটার মধ্যে, রাজনীতি হচ্ছে, এই যে মিছিল ইত্যাদি মিটিং হচ্ছে, লোকজন আসছে, সেটা কিন্তু রাখা হয়েছে, খরচা করে করা হয়েছে। এরকম নয় যে ছোট একটা ক্লোজ নিয়ে আর কি করে দিল, সেরকম নয়, প্রপারলি করা হয়েছে, প্রপার আমরা দেখতে পাচ্ছি। তো আমার পার্সোনালি দারুণ লেগেছে। সৌরভ চক্রবর্তীর আমি ওই কেমিস্ট্রি মাসি যেটা এসেছিল, সেটা আমার অ্যাভারেজ লেগেছিল। সৌরভ চক্রবর্তীর কাছে এক্সপেকটেশন বেশি থাকে, কারণ সে এক্সপেরিমেন্ট করে আর কি। হইচইয়ের অন্য যত সৌরভ চক্রবর্তী যে যে কাজগুলো করছে, বিভিন্ন জনরা থেকে শুরু করে বিভিন্ন রকমের সে এক্সপেরিমেন্ট করে। তো আমার মনে হয় কেমিস্ট্রি মাসি সেখানে দাঁড়িয়ে একটু যেন হইচইয়ের গদবাদা কাজের মধ্যে একটু পড়ে গেছিল। সেখানেও একটা নতুনত্ব ছিল, এডুকেশন ইত্যাদি নিয়ে, তার মধ্যে যে বিজনেসটা ঢোকে, কমার্শিয়ালাইজেশন, সেটা নিয়েছিল। বাট আমার মনে হয় ওখানে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম ওভারঅল এক্সিকিউশন ইত্যাদি নিয়ে। বাট এটা কিন্তু টপ নচ একটা কাজ হয়েছে। আবার রাজনীতি সত্যি বলছি
সিজন 1 যে এক্সপেকটেশনটা সেট করছিল, একটা থাকে না সিজন 1টা ভালো লাগলে সিজন 2 এর প্রতি এক্সপেকটেশন থাকে, অনেক সময় দেখবেন ম্যাচ করতে পারে না, তো সেইটা কিন্তু এখানে হয় না। এবং স্পেশালি আমি বলবো যে মানে পুরো এঙ্গেজিং স্ক্রিন প্লে, কোথাও ডিপ করছে না, মানে কিছু না কিছু ইভেন্ট হ্যাপনিং হয়ে যাচ্ছে, অনেক কিছু ইভেন্ট আছে, এবং মানে আর অ্যাক্টার্সদের হ্যান্ডলিং দারুণ করেছে, দারুণভাবে তাদের থেকে পারফরমেন্স এক্সট্রাক্ট করেছে প্রতিটা অ্যাক্টার, মানে ছোট ছোট রোল। ইভেন আমি বলছি দিতিপ্রিয়া ভাইয়ের যে চরিত্র করেছে সেই ক্যারেক্টারটা রয়েছে শেষের দিকে একটা ট্রান্সফরমেশন আছে, আমাকে ওটা গ্যাংস অফ ওয়াসেপুরের মানে ডেফিনেটের কথা মনে করাচ্ছিল আর কি, সিরিয়াসলি বলছি, মানে ওই ডেফিনেটের যেরকম একটা ট্রান্সফরমেশন ছিল সেরকম আর কি ট্রান্সফরমেশন এখানে আমরা দেখতে পাই। তো খুব ভালো লেগেছে, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, আমি আপনাদের রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড করবো এই সিরিজটা আপনারা দেখুন। বাংলায় সচরাচর এই ধরনের কাজ হয় না, তো অবশ্যই আপনারা দেখুন, এগুলো আরও সাকসেসফুল হবে। রাজনীতি সাকসেসফুল হয়েছিল বলে আবার রাজনীতি হয়েছে, এটা যদি সাকসেসফুল হয় সামনের দিনে আরও হবে। এবং আরও একটা জিনিস হচ্ছে কি, এই কাজটার মধ্যে না না আমাদের সোসাইটির একটা রিফ্লেকশন আছে, যেটা সচরাচর আমাদের এখানে হয় না, মানে টাইম স্পেসটা বোঝাই যায় না, মানে একটা গল্প চলছে সেটা যেন একটা আলাদা আউটার ওয়ার্ল্ডে চলছে, সেটা এটার ক্ষেত্রে নেই। তো এই ধরনের রিয়েলিস্টিক পোর্ট্রেয়াল আর কি আরও দেখতে পাবো, তো তাই জন্য আপনারা দেখুন এবং সফল বানান এই সিরিজটাকে, এটাই বলবো। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই।